দেশি কই মাছ এবং দেশি শিং মাছ একসাথে তরকারি রান্না হবে এবং দেশি লাউ। তো সর্বপ্রথম আমরা মাছগুলোকে সুন্দর করে মশলা মাখার পরে একটা একটা করে সুন্দর করে ফ্রাই প্যানে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কত সুন্দর আমি মশলা মাখাইছি। প্রত্যেকটা মাছ আমি সুন্দর করে আস্তে আস্তে করে সাজিয়ে দিব ফ্রাই প্যানে এবং স্লো হিটে কুক করব, যাতে এগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়। শিং মাছগুলো কত সুন্দরভাবে পরিষ্কার করছে, দেখছেন সাদা হয়ে গেছে। আর এবার মাছগুলো আমার এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টায় দিব। তো এভাবে আপনারা সুন্দর করে মাছগুলো যদি সুন্দর মশমশা একটা ভাজাতে রান্না করতে পারেন, আপনার তরকারিতে ফ্লেভার টেস্ট অন্যরকম হবে। আর দেশি মাছ বলে কথা, পুঁটি মাছ, কই মাছ, শিং মাছ খুবই সুস্বাদু। এই তিনটি মাছ একসাথে আমরা লাউ দিয়ে রান্না করব আজকের সবজি। তো সবসময় রান্নার ভিডিওগুলো আমার লং ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, আর শর্ট ভিডিওর মাধ্যমে আসলে সব রান্নার ভিডিও A to Z দেখানো হয় না, আর সময়ও থাকে না, যেহেতু শর্ট ভিডিও অনেক শর্ট। তো এজন্য আমি পুরো প্রসেসটাই এই যে আপনাদের কাছকে দেখাবো। তো দেখেন ফ্রাই প্যানে মাছগুলো ধোয়া উঠতেছে, কত সুন্দর ভাজা এবং পিসে দেখলেই বোঝা যাচ্ছে। তো আমার মাছ ভাজা শেষ। মাছ ভাজাগুলো আমি এখন একে একে আমার একটা স্টিলের বলে আমি উঠায় রাখবো। তো এই মাছগুলোকে আমার ভাজা শেষ, এরপরে আমি ওই প্যানেতেই পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিব। এই জন্য আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করতেছি। তো অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, যেহেতু অনেকগুলো মাছ অনেকগুলো সবজি তরকারি হবে। তো আমি একটা মাছ খেয়ে দেখতেছি, খুবই টেস্টি হয়েছে মাছটা, খুবই মজা। তো যে প্যানে বেরেস্তা করছি ওই প্যানে আমি রান্না করব না, কারণ ওই প্যানে তরকারিটা ধরবে না। এই জন্য আমি নতুন একটা চাইনিজ কড়াই নিয়েছি, আর ওই পেঁয়াজ বেরেস্তার তেলটাই দিয়ে দিছি, আর ওর ভিতরে আমি লাউগুলো ছেড়ে দিলাম। তো লাউগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি কিছু আলু কাটা আলুও দিয়ে দিচ্ছি, কারণ আলু দিয়ে আর লাউ দিয়ে দেশি মাছের তরকারি সব থেকে মজা এবং টেস্টি হয়। এটা খুবই আমার প্রিয় একটা খাবার। তো শুধু তরকারিটা রান্না করব হলুদ আর লবণ দিয়ে। তরকারিতে আমার লবণ দেওয়া শেষ, এবার আমি হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণে। দেখেন 1 চিমটি দিলাম, আর একটু দিয়ে দিলাম, ব্যাস। আর না, হলুদ যদি বেশি হয়ে যায় তরকারি আপনার হলুদের গন্ধ হয়ে যাবে, আর হলুদের গন্ধ হলে আপনি খাইতে পারবেন। বাট কষানোর জন্য আমি 3-4 চামচ পানি দিয়ে দিব। বাট এটাতে সবজিটা জাস্ট একটু সফট করব। তো সফট করার জন্য যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার তরকারিটাকে হালকা আছে নাড়বার। কাঁচামরিচগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এই কাঁচামরিচ এখন দেওয়ার কারণ হচ্ছে কেন, কাঁচামরিচ যদি আমি ভাজার সময় দিই তখন আমার কাঁচামরিচটা পুড়ে যাবে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই জন্যই আমি টমেটোর কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। এই কষানোর সময় তরকারিটা আপনি 5 মিনিট করে 2 বার ঢেকে দিবেন, তাহলে আপনার সবজিগুলো অলমোস্ট 80% সিদ্ধ হয়ে যাবে, কুক হয়ে যাবে। তো আমার কুক প্রায় হয়ে গেছে। এরপর আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আমরা একটু ঝোল বাড়ায় রাখবো, যেহেতু সবজির তরকারি দেশি মাছের সবাই একটু বেশি খাইতে মন চাইবে। তো আমার সবজির কালারটা দেখছেন তরকারি। বাট এই মতো যে পেস্টটা ব্লেন্ড করে রাখছিলাম, ওই পেস্টটা আমি এখন ব্লেন্ড করবো বেরেস্তাগুলো। তো ঝোল থেকে পানি নিয়ে নিচ্ছি। এই পানিটা দিয়েই আমি এটা ব্লেন্ড করে উপরে দিয়ে দেবো, কারণ এটা আসলে আমাদের একদম দেশি স্টাইলে রান্না করা হচ্ছে। তো এবার আমি ঝোলগুলো যেহেতু আমার কষাই দিয়ে আসে, ঝোলের পানি দিয়ে দিছি। এখন আমি মাছগুলো দিয়ে সামান্য সময়ের জন্য ঢেকে দিব। এই যে কই মাছটা আমি দিয়ে দিলাম। তো আমি এই যে সবগুলো মাছ একে একে আস্তে আস্তে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। তো আপনারাও ঠিক বাসায় বা রেস্টুরেন্টে আমার মতন যারা জব করেন এভাবে রান্না করে খাবেন। বাস আমি 5 মিনিটের জন্য ঢেকে দিছি। তো আমার ঢাকা শেষ। এখন আমি এই যে মশলাটা ব্লেন্ড করছি, দেখেন কত সুন্দর একটা মশলা আসছে। বাট এটা দিয়ে আমি 5 মিনিট অলমোস্ট জাল করব তরকারিটা ঘন হয়ে যাবে, এরপর আমি নামাই দিব। তো এই হচ্ছে একদম ইজি ওয়েতে দেশি রান্না। এবং রান্নার লাস্টে কিছু ধনিয়া পাতার চপ থাকলে দিয়ে দিবেন, না থাকলে নাও দিয়ে দেবেন। দেখেন আমার তরকারিটার কালার কত সুন্দর আসছে এবং তরকারিটাও গাঢ় হয়ে গেছে। তো সবাইকে থ্যাংক ইউ সাথে থাকার জন্য, ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে, তো আমার এই কই মাছের রান্না রেসিপি সহ একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিতেই পারেন। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টস করে জানাবেন যে আমার রেসিপিটা তরকারি রান্নাটা কেমন হয়েছে। অবশ্যই সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে আবারও পরবর্তী কোনো একটা রান্নার রেসিপি সহ, ফুল রেসিপি সহ আবারও দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।